Everyone, today we'll see about lesson 6, the clever monkey. In my previous videos I have discussed about lesson 4 and 5. Now I will discuss about lesson 6, the clever monkey. So let's go to the text. Let's see. একটু মনোযোগ দিয়ে দেখবে সবাই, ঠিক আছে? দেখো, once upon a time there lived a monkey on the bank of a river. Once upon a time বলতে একদা কোনো এক সময় দেয়ার লিভ সেখানে বাস করতো এ মাংকি একটা বানর অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ নদীর তীরে। এই যে ব্যাঙ্ক অফ কথাটা মানে নদীর তীর বা পাড় যেটা বলি আমরা। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। ঠিক ওই রিভারটার মাঝখানটাতে একটা আইল্যান্ড ছিল। আইল্যান্ড মানে আমরা জানি দ্বীপ বলি, যেটাকে আমরা চারদিকটা জল মাঝখানটা স্থল, সেটাকে আইল্যান্ড বলি। সেরকম একটা ছিল কোথায়, একেবারে মিডিল পোর্শনে, এই যে মিডল অফ দ্য রিভার। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সেখানে যে গাছগুলো ছিল সেই গাছে কী হতো, রসালো এবং খুবই মিষ্টি ফল হতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর পাড়ের থেকে একটু দূরে, নদীর মধ্যেই, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। নদীর মধ্যে একটা বড় পাথর ছিল। রক মানে বড় শিলা। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। এটার একটা অংশ জলের উপরে ছিল, অর্থাৎ দেখা যাচ্ছিলো। এটাকেও দেখে মনে হচ্ছিল একটা যেন আইল্যান্ড বলবো না, কিন্তু যেন আইল্যান্ডের মতোই, যেন একটা স্থলভাগগুলো উঠে আছে সেরকম। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, ওই সুস্বাদু ফলগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে কে দ্য মাংকি জাম্পড টু রিচ দ্য রক ফ্রম দেয়ার লিফট ইন অন টু দ্য আইল্যান্ড। তার মানে সিচুয়েশনটা কেমন, এইখানে যদি নদী হয়, এটা যদি নদী হয় তাহলে এইখানে হচ্ছে পাথরটা এবং এইখানে হচ্ছে বা এইরকম পজিশনে হচ্ছে আইল্যান্ডটা, ঠিক আছে? তাহলে এইখান থেকে সরাসরি ঝাঁপ দিচ্ছে পাথরে, অর্থাৎ রকটার উপরে, তারপরে ওখান থেকে সরাসরি চলে আসছে কোথায়, আইল্যান্ডে। নেক্সট দেখি আমরা, নট সো ডিফিকাল্ট আফটার অল, এটা খুব একটাও কিন্তু কঠিন কাজ নয়। হি সেড হিমসেলফ, নিজে নিজেই বলছে। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রি। খুব তাড়াতাড়ি সে কিন্তু খুব এই যে ফলগুলো ছিল সুইট ফ্রুটসগুলো, সেগুলো কিন্তু সে এনজয় করতে শুরু করলো, অর্থাৎ প্রতিদিন যেত, প্রতিদিন খেত। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, বলছে সেখানে হার্ডলি কথার মানে হচ্ছে প্রায় না, সেখানে অন্য কোনো প্রাণী ছিলই না বলতে গেলে প্রায়। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাদেরকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। হেন্স দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। তাই মাংকি ডিসাইড করেছিল কি, যে প্রতিদিনই সে কোথায় যাবে, ওই আইল্যান্ডে যাবে এবং সুস্বাদু ফলগুলো খাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। একটু দূরে, নদীর পাড়ের একটু দূরে কে বাস করতো, একটা বড় ক্রোকোডাইল। ক্রোকোডাইল মানে জানি আমরা কুমির। কার সাথে বাস করতো, উইথ হিজ ওয়াইফ, স্ত্রীর সাথে। ওয়ান ডে হি নোটিসড দ্য মাংকি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন দেখলো কি, বানরটা খুবই ইউনিক প্রসেস, অর্থাৎ একটা অদ্ভুত প্রসেস, মানে নতুন একটা প্রসেস, অদ্বিতীয় প্রসেসে কিন্তু কীটা ক্রস করছে, নদীটা ক্রস করে কোথায় যাচ্ছে, সেই আইল্যান্ডে যাচ্ছে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে বলেছিল বা বললো, ডিড ইউ সি হিম, তুমি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো আমরা তাকে কালকে ধরি, শিকার করি। নেক্সট মর্নিং হাউ এভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাংকি ওয়াজ নট ইজি। কিন্তু পরের দিন সকালবেলা সে কি বুঝতে পারলো, যে মাংকিকে ধরা কিন্তু অতটাও সোজা নয়। দ্য মাংকি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্প অফ অন টু দ্য আইল্যান্ড। ল্যান্ডে অর্থাৎ ওই রকটার উপর যখনই ঝাঁপাচ্ছে, এক মুহূর্তের জন্য ফ্ল্যাশ করে যাচ্ছে, ফ্ল্যাশ বলতে এক মুহূর্তের জন্য ঝলকান দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে জাস্ট এখানে রকে ঝাঁপালো, রক থেকে পুরো সোজাসুজি আইল্যান্ডে, কুইক কাজটা হচ্ছে। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। ওই রকটার পিছনে লুকিয়ে থেকে একমাত্র ক্রোকোডাইলটা শুধু দেখতেই পাচ্ছে, কিছু করতে পারছে না। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে মাংকিটাকে না ধরেই কিন্তু বাড়িতে ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই,
দিনের পর দিন চলে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি। অনেক প্ল্যান করেছে। কী প্ল্যান করেছে? অনেক ধরনের প্ল্যান করেছে। কী জন্য? মাঙ্কিটাকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্ক, কোনো কিছুই কাজ করেনি। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস। মাঙ্কি প্রায় সবসময় বেরিয়ে গেছে কী করতে? ক্লাস থেকে, অর্থাৎ ধরতে গেছে যখনই, তখনই বেরিয়ে চলে গেছে। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার ওয়াইফ বললো, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি। তুমি অনেকবার ফেল হয়েছো, ব্যর্থ হয়েছো কি মাঙ্কিকে ধরতে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি চাই কি তার মিষ্টি মাংস খেতে অবশ্যই চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। তাই এবারে তোমাকে ফলো করতে হবে আমার প্ল্যানগুলো। কী প্ল্যান? দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। ঠিক আছে, তাহলে বলো তোমার প্ল্যান কী আছে। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার। আবারও একই রকমভাবে জাম্প করেছে। সেড দ্য ওয়াইফ, ভুল বললাম। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, when he jumps upon you thinking you to be a rock you can catch him easily then. ও এটা হচ্ছে প্ল্যানটা বললো, যে মাঙ্কি যখনই ওখানে রকটার উপর ঝাঁপাবে তুমি রকটার উপর শুয়ে থাকবে, যেন তুমিই রকটা বুঝতে না পারে, এবং ও যখনই ঝাঁপাবে তখন তাকে ক্যাচ করবে বা ধরবে। হোয়াট অ্যান আইডিয়া, আই শ্যাল গেট হিম টুমরো ফর শিওর। আমি কালকে ওকে শিওর ধরবো, একদম নিশ্চিত। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, আনন্দ সহকারে বললো, অবশ্যই দেখবো। নেক্সট পার্টটা দেখে নিই গল্পের আমরা। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল, ঠিক একই রকমভাবে পরের দিন সকালবেলা। দ্য মাঙ্কি জাম্পড অন দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। একই রকমভাবে কী হয়েছে, ও কিন্তু আইল্যান্ডে পৌঁছে গেছে, কে? মাঙ্কিটা। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। ক্রোকোডাইলটা কী করেছে? সাঁতার কেটে ওই রকটার সামনে গেছে। হি লে স্টিল অন দ্য রক, তারপর কী হয়েছে, ওই রকটার উপর শুয়ে আছে। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, লেজটা এবং মাথাটাকে জলের নিচে রেখেছে এবং বাকি পুরো বডিটা পাথরটার উপরে আছে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক। এমনভাবে রেখেছে যেন মনে হচ্ছে এইটাই একটা, মানে ওই বড় শিলাটার একটা অংশ, পাথর দেখে কেউ বলবে না কুমির। আফটার হ্যাভিং এ গুড মিল, অনেক খাবার দাবার, অনেক ফল টল খাওয়ার পরে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। মাঙ্কিটা কী করে ডিসাইড করলো যে আমাকে এবার ফিরে যেতে হবে। হি লুকড অ্যাট দ্য রক, সে ওই পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, হি থট। সে আবার হঠাৎ করে দেখছে অদ্ভুত ব্যাপার, আজকে পাথরটাকে তো বড় মনে হচ্ছে। সে প্রতিদিন পাথর দিয়ে যায়, তাহলে তার তো বড় মনে হবেই, কারণ ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হেয়ার। আমি যখন এসেছিলাম তখন এতটাও কিন্তু বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেন। আমার মনে হচ্ছে সেই ক্রোকোডাইলটাই একটা কী খেলছে, চাল খেলছে, অর্থাৎ চালাকি করছে কিছু একটা। ইজ লাইং দেয়ার, সে হয়তো শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক, সে নিজেকে রক ভেবে, মানে নিজেকে রকের মতো করে আমাকে ধরার জন্য সেখানে শুয়ে আছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি কিন্তু সে ডিসাইড করে নিল যে হ্যাঁ এটা ক্রোকোডাইলটাই হবে। হি শাউটেড, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড, কি বুদ্ধি। বলছে আমার বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে খুব বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। বলছি তুমি আমাকে অন্য দিনের মতো ওয়েলকাম করছো না, তুমি অন্য দিন সব সময় আমাকে ওয়েলকাম করো। কতটা চালাক! হ্যাঁ, আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রাগ করেছো? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, ক্রোকোডাইলটা ভাবলো, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি। এই যে বোকামির পরিচয়, বলে মনে করছে যে সম্ভবত হয়তো সত্যিই রকটা কথা বলে মাঙ্কির সাথে। আই শুড স্পিক টু হিম পজিং অ্যাজ দ্য রক, আমারও কিন্তু ওই রকটার মতো কথা বলা উচিত। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, অন্যথায় কী হতে পারে, আমাকে সে সন্দেহ করতে পারে। সাসপেক্ট মানে সন্দেহ করা।
So he said, no, no, my friend, you are always welcome. হ্যাঁ, তোমাকে অবশ্যই ওয়েলকাম। কেন? তা বলছে, ইফ ইউ আর নট অ্যাংরি, যদি তুমি আমার উপর প্রতি রেগেই না যাও, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে আজকে এত ডিফারেন্ট দেখাচ্ছে কেন? সেড দ্য মাঙ্কি, মাঙ্কি বলল। অ্যাট দিস, মানে অর্থাৎ সেই মুহূর্তে, দ্য ক্রোকোডাইল গট ইম্পর্টেন্ট, অধৈর্য হয়ে পড়ল। হি রেজড হিজ হেড অ্যাবাভ দ্য ওয়াটার অ্যান্ড said, I am not a rock, you stupid, I am crocodile. I am going to eat you up very soon. তুমি ভুল করছো, আমি কিন্তু রক নই, তুমি স্টুপিড। কাকে স্টুপিড বলছে? মাংকিটাকে স্টুপিড বলছে। অ্যাকচুয়ালি ও যে স্টুপিড সে বুঝতে পারছে না। বলছে, আমি তোমাকে এখনই খেতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি। দ্য মাংকি রিয়েলাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। সে খুব তাড়াতাড়ি বুঝতে পারলো কি, যে অন্য দিনের মতো আমি কিন্তু অত সহজে গিয়ে বাড়ি যেতে পারবো না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে অন্য একটা প্ল্যান খাটালো। কি? হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই অ্যাম সো সরি, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি। আমি খুবই দুঃখিত, কিন্তু তুমি আমাকে আমাকে ধরার জন্য এত কিছু করছো কেন? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ। কত সহজ সরল ভাই বলে দিল। বলছি, তুমি তোমার মুখটা খুলো, আমি সোজা গিয়ে তোমার মুখের উপর ঝাঁপ দিচ্ছি, তুমি খেয়ে নেবে আমাকে। দ্য মাংকি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, প্রথমেই সে দেখতে পেয়েছিল যে যখনই ক্রোকোডাইলটা মাউথটাকে ওপেন করছে, মুখটাকে, হিজ আইস উড শাট কমপ্লিটলি, তার যে চোখগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু ক্রোকোডাইলটা এটা জানে না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাংকিজ সাজেশন, আবার বোকামির পরিচয়, বুঝতেই পারেনি প্ল্যানটা। ও কিন্তু মাংকির যে সাজেশন ছিল, প্রস্তাবটাতে খুবই খুশি। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, তারপর মুখটা যেই চওড়া করে মুখটা খুলেছে, হিজ আইস ক্লোজড, চোখগুলো বন্ধ হয়ে গেছে। দ্য ক্লেভার মাংকি লিভড অন দ্য ক্রোকোডাইলস হেড, কিন্তু বাঁদর কী করেছে? সরাসরি গিয়ে ক্রোকোডাইলের মাথার উপর ঝাঁপিয়েছে, কুমিরের। দেন কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, তারপরে কোথায় গিয়ে পড়লো? সরাসরি রিভার ব্যাঙ্ক, অর্থাৎ নিজের বাড়িতে ঠিক পৌঁছে গেল সে। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, রিভার সাইডের যে একটা ট্রি ছিল, সেই ট্রিয়ের উপরে থেকে বলছে, যেখানেও সেফটি, যেখানে কোনো তার বিপদ থাকবে না। দ্য মাংকি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি, নো ডাউট ইউ আর বিগার দেন মি, বাট ইউ আর এ বিগার ফুল টু। তুমি আমাকে কখনো ধরতে পারবে না, তুমি হচ্ছে একটা বোকা কুমির, তুমি আমাকে কখনো ক্যান নেভার, মানে নেভার এভার ক্যাচ মি, নো ডাউট ইউ আর বিগার দেন মি, কোনো সন্দেহ নেই তুমি আমার থেকে অনেক বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি আমার থেকে অনেক বোকা। সো এটা ছিল তোমার এই টেক্সটগুলো, ওয়ার্ডটপগুলো ভালো করে পড়বে, টেক্সচুয়াল যে কাজ সেগুলো আমি বলে দেবো, অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার বা ওয়ার্ড মিনিং যেগুলো আছে সেগুলো আমি সব বানিয়ে দেবো। থ্যাংক ইউ।